নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে আমি অনুরাধা চলে এসেছি। আমরা প্যালারাম চরিত মানে এই বইটা থেকে বার্ড অফ প্যারাডাইস গল্পটা পড়ছিলাম। বার্ড অফ প্যারাডাইস পান্নালালকে নিয়ে, যে কিনা প্যালার বন্ধু। সে একটা দারুণ সুন্দর পাখি কিনেছে এবং সেই গল্পটাই সে প্যালাকে বলে। এখন অবধি দেখেছি যে পান্নালাল যখন তার বর্দির দেওয়া 50 টাকা নিয়ে যাচ্ছিল ফাউন্টেন পেন কিনতে, তখন তাকে মাঝ রাস্তায় নেমে পড়তে হয়, কারণ রথের মেলার জন্য খুব ভিড় হয়েছিল আর তাই ট্রাম আটকে গেছিল আর এগোতে পারছিল না। নেমেই সে দেখে একজন পাখিওয়ালা কিছু মুনিয়া পাখি বিক্রি করছে। সে যখন পাখি কিনতে যায় তখন একজন ভয়াবহ চেহারার সাধু এসে ওকে আটকে আর বলে যে এই পাখিওয়ালা ঠকাচ্ছে পান্নালালকে, কারণ সে চড়াই পাখিগুলোকে মুনিয়াদের মতো রং করে বিক্রি করছে। প্রথমে না মানলেও পরে পাখিওয়ালা সেটা মেনে নেয় এবং পান্নালাল বুঝতে পারে যে সে ঠকে যাচ্ছিল। তখন সে সাধুকে খুব বিশ্বাস করে। সাধু বলে তখন যে আমি তোমাকে একটা খুব ভালো পাখি দেখাবো, অনেক দামি পাখি। হ্যাঁ, তখন পান্নালাল প্রথমে ভাবে যে সাধুর কাছে কি করে দামি পাখি আসবে, বিশ্বাস করে না, কিন্তু মনের মধ্যে কৌতূহল হয়। কৌতূহল ভয় দুটো মিলিয়েই সে সাধুর পিছু পিছু যায় এবং সেখানে সাধুর যে ভক্ত জনার্দন, সে তাকে একটা পাখি দেখায় যেটা একটা খাঁচার মধ্যে ছিল, ভীষণ সুন্দর পাখি। সেটাকেই সাধু বাবা বার্ড অফ প্যারাডাইস বা স্বর্গের পাখি বলে। এবং সে পাখিটা দেখতে এতই সুন্দর ছিল যে পান্নালাল পুরো হাঁ করে দেখতে থাকে। মানে অনেক রং ছিল, তারপর লেজে প্রচুর রং ছিল, কালো, হলুদ, সোনালি ইত্যাদি। তারপর গায়েও অনেক রং ছিল। সেটা দেখে তো পান্নালাল ভীষণ অবাক হয়ে যায়। তারপর সাধু বাবাকে যখন টাকা দিতে যায় তখন সাধু বাবা বলে যে আমি তোমাকে এমনি ওটা দেবো আর কি। আগেও তাই বলেছিল যে আমি তোমাকে এমনি পাখিটা দেবো। আবার যখন পান্নালাল সাধুকে জিজ্ঞাসা করে যে পাখির জন্য দাম দিতে হবে কিনা, তখন সাধু বলে যে এই পাখির যা দাম সেটা নাকি রাজারাও দিতে পারে না। এর আগে এটাও সে বলেছিল যে পাখিটা নাকি একটা প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের একটা নির্জন দ্বীপে, নিরিবিলি দ্বীপে থাকে। সেখান থেকে সাধু বাবা নিজের যোগ বলে বা সাধনার শক্তিতে পাখিটাকে এনেছেন এবং পাখিটার যে অনেক দাম সেটা শুনে পান্নালাল সাধু বাবাকে আরও বিশ্বাস করে, কারণ এর আগেই বার্ড অফ প্যারাডাইজের কথা পান্নালাল তার মেজদা মোহনলালের কাছে শুনেছিল এবং মোহনলাল একজন প্রাণী বিশারদ বা পশু পাখি ইত্যাদি নিয়ে সে পড়াশোনা করে। তাই মোহনলালের কাছে শোনা কথা তো মিথ্যে হতে পারে না। সাধু বাবাও একই কথা বলছে। তখন সে সাধু বাবাকে বিশ্বাস করে। তখন সাধু বাবাকে বলে যে কিছু দিতে হবে না। তো তখন সাধু বলে যে না, ওটা তোমায় দিতে হবে না, তবে আমি তো মা কালীর পুজো করি, তুমি তার পুজোর জন্য কিছু দান দিতে চাইলে দিতে পারো। তখন সে ফেরার একটু ট্রাম ভাড়া ছেড়ে 50 টাকার পুরোটাই সাধু বাবাকে দিয়ে দেয়। সাধু বাবা প্রথমে বলে যে আমি নেবো না, আমি ছোবো না, তুমি আমার শিষ্য জনার্দনকে দিয়ে দাও। তখন পান্নালাল আরও বেশি বিশ্বাস করে সাধু বাবাকে এবং পাখিটা নিয়ে ওই 50 টাকা প্রায় পুরোটাই দিয়ে বাড়ি ফেরত আসে। ফেরত এসে প্যালাকে সে গল্পটা পুরো বলে। তারপর ও এটাও বলে প্যালাকে যে আমি আপাতত দারোয়ান ভজুলালের ঘরে পাখিটাকে লুকিয়ে রেখেছি, কারণ ভজুলাল দেশে গেছে, ওর ঘরটা ফাঁকা পড়ে আছে। এটাও সে বলে যে মেজদা পান্নালালকে বোকা ভাবে, ইডিয়েট ভাবে ওর কোনো বুদ্ধি নেই। আজকে এই পাখিটা নিয়ে সে মেজদাকে দেখিয়ে দেবে যে সে কত বড় চালাক বা কত তার বুদ্ধি। এবং এটাও বলে যে প্যালা যেহেতু ওর সবচেয়ে প্রিয় বন্ধু, তাই প্যালাকে ও সবার আগে পাখিটা দেখাতে যাবে চায়। এই ভেবে ওরা পান্নালালের বাড়ির দিকে এগোয়। কাছাকাছি গিয়ে দেখে যে মোহনলাল মানে ওর মেজদা একজন লোকের সঙ্গে কথা বলছে, আর তাকে দেখেই পান্নালাল খুব চমকে যায়। কেন? এটা সেই লোক যে ওকে কিছু সময় আগে চড়ুই পাখি কে মুনিয়া পাখি বলে বিক্রি করতে চেয়েছিল এবং পান্নালালকে ঠকাতে চেয়েছিল। তখন ও ভাবলো যে মেজদাকে সাবধান করতে হবে যেভাবেই হোক। তখন ও ছুটে মেজদার কাছে যায়, গিয়ে বলে যে এইটা এ কিন্তু খারাপ লোক, হ্যাঁ, এ কিন্তু লোক ঠকায়। হ্যাঁ, তখন মেজদা খুব অবাক হয়ে যায় এবং লোকটাকে জিজ্ঞাসা করে। লোকটার নাম রামলাল আমরা জানতে পারি এবং এটাও বুঝতে পারি যে লোকটার কাছে মেজদা এটা বলে পান্নালালকে যে ও ঠক কেন হবে, ও বহুদিন ধরে আমাকে পাখি দিচ্ছে। হ্যাঁ, মানে বহু পুরনো তার খদ্দের হচ্ছে মেজদা মোহনলাল। তখন লোকটাকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যিই কি লোক ঠকাচ্ছ আজকাল? তখন রামলাল মানে পাখিওয়ালা একটুখানি লজ্জা পেয়ে যায়। মানে সে স্বীকার করে যে আমি মাঝে মাঝে বিক্রি করি, কিন্তু আপনাকে করতাম না, এবং পান্নালাল যে আপনার ভাই সেটা জানলে পান্নালালকেও কখনো বিক্রি করতাম না। কিন্তু তারপরেই সে হঠাৎ করে পান্নালালকে জিজ্ঞাসা করে খোকা বাবু তুমি বার্ড অফ প্যারাডাইস কেননি তো? এবার এইটা শুনে পান্নালাল খুব অবাক হয়ে যায়, বলে যে তুমি কি করে জানলে? এরপর থেকে আমরা আজকে পড়বো আজকে শেষ পার্ট। এবার পান্নালাল তড়াক করে একটা লাফ মারলো, তুমি কি করে জানলে?
রামলাল এক গাল হাসলো। আমি জানবো না? পাখি রং করা বিদ্যের উনিই তো আমার গুরুদেব। অমনি করে সাধু সেজে খদ্দেরকে ভোলান, তারপর নিরিবিলিতে কোথাও একটা নিয়ে গিয়ে 25, 30, 50, 100 একটা রং করা কাক বিক্রি করে দেন। তার পিঠের সঙ্গে সরু কালো সুতো দিয়ে কয়েকটা ময়ূরের পালক বাঁধা থাকে, আর গায়ে মাখানো খানিকটা লাল হলদে সোনালি রং। দুদিন পরেই রং উঠে যায়, ময়ূর পাখা ঝরে যায়, ব্যাস। তো এখানে বার্ড অফ প্যারাডাইজের আসল রহস্যটা জানা গেল। বার্ড অফ প্যারাডাইজ কি? সেই সাধু বাবাও আসলে একজন ঠগ পাখি বিক্রেতা। সে কাউকে সাধু সেজে লোকজনকে একটুখানি বুঝিয়ে ঠুজিয়ে একটু নিরিবিলিতে নিয়ে যায়, চুপচাপ জায়গায় নিয়ে যায়, সেখানে একটা রং করা কাক বার্ড অফ প্যারাডাইজ বলে বিক্রি করে দেয়। সেই কাকটা কীরকম রং সেটাও মানে রামলাল একদম নিখুঁত বলে দিচ্ছে, ঠিক যেরকম বার্ড অফ প্যারাডাইজের বর্ণনা আমরা আগে পেয়েছি পান্নালালের কাছ থেকে, যখন সে পেলাকে গল্প শোনাচ্ছিল যে কয়েকটা ময়ূরের পালক বাঁধা থাকে, তারপর নানা রকম রং, যেমন লাল হলুদ সোনালি এরকম নানা রকম রং, একদম ওরকম। এবং সেই কাকটার দুদিন পরে কি হয়, সেই বাঁধা পালকগুলো পড়ে যায়, আর রং লাগানো যেগুলো গায়ে রং লাগানো সেগুলো সব উঠে যায়। তখনই কাকটার আসল চেহারা সবার সামনে চোখে ধরা পড়ে। মেজদা বললে, কি সর্বনাশ, এই যে দারুণ জোচ্চোর, পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। রামলাল বললে, পুলিশে পাত্তা পেলে তো? গুরুজি আজ কলকাতায় থাকেন, কাল কাঠমান্ডু। সেখানে হয়তো কাউকে একটা শকুন 200 টাকায় বেচে দিলেন, বলবেন এটা ফুজিয়ামার ঈগল। তা খোকাবাবু, গুরুজির হাতে তো পড়েছিলে দেখেছি। ওইরকম একটা ফুজিয়ামার ঈগল কিংবা বার্ড অফ প্যারাডাইজ কিনে বসনি তো? জানতুম না তুমি বাবুর ভাই, তাহলে তোমায়। তো রামলাল যখন প্রথমে সাধুর পরিচয় দিয়েছিল, বলেছিল যে পাখি রং করা বিদ্যের উনি আমাদের গুরুদেব। মানে রামলালকে পাখি রং করে বিক্রি করানো সেটা শিখিয়েছিল এই সাধু বাবাই, মানে উনি সবচেয়ে বড় ট্রেনার বা গুরুদেব আর কি। হ্যাঁ, তো সেই ঘটনা শুনে তো মেজদা মানে মোহনলালজি আর কি পশু পাখি সত্যি ভালোবাসে, সে বলছে সর্বনাশে তো দারুণ জোচ্চোর, মানে ভীষণ বড় ঠক, সবাইকে এরকমভাবে ঠকাচ্ছে, একে তো পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। কারণ সে ওরমভাবেই সোজা পথে ভাববে, মোহনলাল ওরকমই ছিল। তখন রামলাল জানাচ্ছে যে পুলিশে ধরবে কি, পুলিশে পাত্তা পেলে তো, মানে খোঁজ পেলে তো? গুরুজি আজ কলকাতায় থাকেন, কাল কাঠমান্ডু, মানে এক জায়গায় থাকে না, আর ও নতুন জায়গায় গিয়ে সেখানে হয়তো একটা শকুন 200 টাকায় বেচে দিলেন, বললেন যে ফুজিয়ামা মানে জাপানের ঈগল। মানে এরমভাবেই লোক ঠকিয়ে বেড়ায়। হ্যাঁ, হয়তো একটা শকুনকে একটু রং ঠং করে অন্যরকমভাবে, মানে সে জানে পাখিগুলো কীরকম দেখতে, এই বলে সে খুব সহজেই সাদাসিধে সরল লোকেদের, হ্যাঁ, যারা পাখি কিনতে আসে তাদের এরকম করে বোকা বানায়। তারপর রামলাল পান্নালালকে জিজ্ঞাসা করে যে তোমায় তো নিয়ে গেলেন গুরুজি দেখলাম, কিন্তু তুমি এরকম একটা ফুজিয়ামার ঈগল বা বার্ড অফ প্যারাডাইজ কিনে বসনি তো? কারণ আমি তো জানতাম না তুমি মোহনলাল আমার খুব মানে রেসপেক্টেড, আমার খুব শ্রদ্ধার একজন খদ্দের, তাকে আমি অনেকদিন ধরে চিনি। তুমি যদি তার ভাই মেয়েটা জানতাম তাহলে তোমাকে আমি আগেই সাবধান করে দিতাম, কিন্তু সেটা তো করতে পারিনি। কি ব্যাপার, তুমি কি কিনেছো ওরম কিছু? এটা জিজ্ঞাসা করে। পান্নালালের মুখের রং তখন বার্ড অফ প্যারাডাইজের মতো ঘন ঘন বদলে যাচ্ছে, এবার সেটা কাকের মতো কালো হয়ে গেল। পান্নালাল তখন ভ্যাঁ করে কেঁদে উঠতে গিয়ে চ্যাঁ করে চেঁচিয়ে উঠল, কখনো না, আমাকে কখনো ঠকাতে পারিনি, এত বোকা পেয়েছো নাকি আমায়? বলেই বাড়ির ভেতর টেনে দৌড়। মেজদা আর রামলাল বোকার মতো হাঁ করে চেয়ে রইল। আমিও কি আর দাঁড়াই? বেচারা পান্নালাল, হাজার হোক বন্ধু তো বটে। মানে এখানেই গল্প শেষ। পান্নালাল বুঝতে পেরেছে যে সে ঠকে গেছে, আর তাই পেলা বলছে, যখন রামলাল মানে পাখি বিক্রেতা পান্নালালকে জিজ্ঞেস করছে তুমি এরকম ভুল করে একটা রং করা কাক কিনে ফেলোনি তো? হ্যাঁ, তখন পান্নালালের মুখটা, পেলা বলছে যে বার্ড অফ প্যারাডাইজের মুখে শরীরে তো অনেকগুলো রং, তার মতোই ঘন ঘন বদলাচ্ছে। কিরম বদলাচ্ছে? প্রথমে হয়তো লাল হয়ে গেছিলো লজ্জায়, আর তারপর দুঃখে কাকের মতো কালো হয়ে গেল। তারপর সে মানে মনে হলো পান্নালাল কাঁদবে আর কি দুঃখে, কিন্তু তারপর সে চিৎকার করে মানে অস্বীকার করলো, না না, আমাকে কখনো ঠকাতে পারিনি, আমি কি বোকা, এত বোকা পেয়েছো আমায়? বলে লজ্জায় সে ভেতরে টেনে দৌড় দিল। টেনে দৌড় মানে খুব জোরসে দৌড় দেওয়া। হ্যাঁ, আর সেই দেখে মেজদা আর রামলাল তো তারা কিছুই মানে বুঝতে পারলো না, মানে কি হলো ঘটনাটা, সত্যিই কিনেছে না কেনেনি, হাঁ করে তাকিয়ে রইল। আর পান্নালালের অবস্থাতে ঘটনা শুনে পেলা বুঝতে পেরেছে যে পান্নালাল বোকা হয়ে গেছে। তখন ও ভাবলো, না, পান্নালাল তো আমার বন্ধু, আমার ওর সঙ্গে থাকা উচিত, আমার ওর মানে আমার ওকে সাহায্য করা উচিত, বা আমার ওর সাথে থাকা উচিত। তাই আমিও পান্নালালের মতোই টেনে দৌড় দিলাম। পেলা এই বলে গল্প শেষ করছে। শেষে বলছে, হাজার হোক বন্ধু তো, মানে আমাকেও বন্ধুর দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এখানে গল্প শেষ। তাহলে বার্ড অফ প্যারাডাইজ এখানে শেষ হলে ইংলিশটা পড়ে ফেলি। So hello all, hope you all are doing good. Today we'll read the last part of this hilarious story, Bird of Paradise, from the book Palaram Chori by Narayan Gangopadhyay. As you all know, this is the story of Pannalal, who is Pala's friend,
and is narrating the story of how he got the bird of paradise. He says that when he had gone with 50 rupees given to him by his eldest sister to buy a new fountain pen, he had to cut short his journey since the tram he was travelling in was stopped due to the crowd of the Rath Yatra fair. When he saw a bird seller who was selling munia or finch birds, he thought of replacing the pet munias at his house, who had died sometime earlier. He thought of doing this in an attempt to impress his animal specialist second elder brother Mohanlal, whom he called Mejta. To explain this, I haven't explained this in the earlier videos, but let's explain this today. Mejta here can be broken up into two parts. Mej, which refers to the second eldest, and Da is for all elder brothers. So anyone whom you want to refer to as elder brother in Bengali, you add the word Da in the end. So here, while he was trying to buy those munia or finch birds, he was saved by a sage from a fraud bird seller, because he was actually selling colored sparrows disguised as munias. Then the sage offered to show Pannalal a special bird which cost thousands, and Pannalal, though scared and skeptical but also curious, followed the sage to meet the sage's disciple Janardhan at a short distance. Janardhan showed him a fantastic bird which had several colors in its tail like peacocks and looked extremely beautiful, making Pannalal spellbound. He gets to know from the sage that the bird lives in a desolate island on the Pacific Ocean, and that the sage got that bird through his meditation and power of yoga. And the sage also told that he will give that bird to Pannalal for free, since its cost cannot be paid even by royalties. However, if Pannalal wishes to donate any amount as feasible for him for the puja of goddess Kali, whom the sage worshipped, he is free to do so, and any amount will be accepted. Pannalal had heard from Mohanlal that bird of paradise indeed costs thousands of rupees, and he tried to give most of the 50 rupees which he had, just keeping aside his return tram fare. The sage replied that he cannot touch money because he was an ascetic, and so he should give that money to Janardhan. This makes Pannalal believe the sage even more strongly, and he takes the bird to head home. Janardhan, on the way, when he was about to leave, tells him that he managed a great deal despite being a child. When Pannalal finishes the story, he further tells Pala that he has hidden the bird in the gatekeeper's empty room, who had gone to his native place at that time, and then he intends to show his Mejta the bird later to surprise him, but he wants to show that bird first to his dearest friend Pala. He also tells Pala that Mohanlal always considered Pannalal to be an idiot, and today Pannalal will show Mohanlal how brainy he was. As the two friends approach Pannalal's house, they see Mohanlal talking to that fraud bird seller. To save his Mejta from getting tricked, Pannalal runs and warns Mohanlal that the bird seller was a fraud and had tried to sell Pannalal fake munia birds, and luckily Pannalal was saved by a good sage. Then Mohanlal, a long-time customer of the bird seller, whose name was Ramlal, asked the bird seller if he actually was tricking people. Ramlal, ashamed to have been caught by his respected customer, admits that he indeed does sell fake birds at times, and added that had he known Pannalal was Mohanlal's brother, he wouldn't have tried to trick him. Then Ramlal suddenly asks Pannalal if he has bought the bird of paradise, and Pannalal is super surprised because how did Ramlal get to know? And then asks Ramlal how did he get to, he stutters, and then he asks that how did you get to know? Then we'll start the last part of the story from here today, and hope you all are enjoying this super hilarious story. And when you end this, you know that this story indeed is like super funny, super hilarious. First paragraph. রামলাল একগাল হাসল। আমি জানবো না, পাখি রং করা বিদ্যের উনিই তো আমার গুরুদেব। অমনি করে সাধু সেজে খদ্দেরকে ভোলান, তারপর নিরিবিলিতে কোথাও নিয়ে গিয়ে 25, 30, 50, 100 একটা রং করা কাক বিক্রি করে দেন। তার পিঠের সরু কালো সুতো দিয়ে কয়েকটা ময়ূরের পালক বাঁধা থাকে, আর গায়ে মাখানো খানিকটা লাল হলদে সোনালি রং। দুদিন পরেই রং উঠে যায়, ময়ূর পাখা ঝরে যায়, ব্যাস। So with a big smile, Ramlal, gal is cheek, and gal is like a smile which stretches across your cheek, so it's a big smile. So with that big smile, Ramlal asks Pannalal that why wouldn't he know about that sage is his trainer in coloring birds so that they can sell customers fake birds. Ramlal adds that this fraud trainer dresses up as a stage, charms the potential customers who are like simpletons, and then takes them away in a slightly desolate place and then sells them a colored crow
for 25, 30, 50 or 100 rupees, which is a big, which like even 25 rupees is really, really big in those days. Now, this crow has a few peacock feathers tied to its back and with a black thread. Therefore, it is camouflaged and not visible easily to everybody, and has a bit of various colors painted on its body, colors like red, golden, yellow, etc. Exactly the same way Pella had heard the description from Pannalal about the bird of paradise. In a matter of couple of days, that paint wears off and the tied up feathers all fall away, and then the crow becomes visible in its full glory again. Then it's game over from there. 1 line and 2 paragraphs. মেজদা বললে, কি সর্বনাশ, এই যে দারুণ জোচ্চোর, পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। রামলাল বললে, পুলিশে পাত্তা পেলে তো? গুরুজি আজ কলকাতায় থাকেন, কাল কাঠমান্ডু, সেখানে হয়তো কাউকে একটা শকুন 200 টাকায় বেচে দিলেন, বলবেন এটা ফুজিয়ামার ঈগল। তা খোকাবাবু, গুরুজির হাতে তো পড়েছিল দেখেছি, ওইরকম একটা ফুজিয়ামার ঈগল কিংবা বার্ড অফ প্যারাডাইস কিনে বসনি তো? জানতুম না তুমি বাবুর ভাই, তাহলে তোমায়। So, Mohanlal is a true animal lover, and he exclaimed that this was a horrible situation and then this fraud person should be taken to the police immediately. Ramlal said it's hard for the cops to locate the trainer. He stays in Kolkata in India today and moves to a faraway place like Kathmandu in Nepal tomorrow. There he might sell someone a vulture for 200 rupees, fooling them by saying that it's the eagle from Fujiyama in Japan. This shows that this fraud bird seller has a global reach and also understanding about birds, and indeed is a big player in the fraud bird selling game. Then Ramlal summons Pannalal as Khokababu and asks that since he had been caught by the trainer, hopefully he hasn't bought a bird of paradise or the eagle from Fujiyama, and laments that had he known he was the brother of his respected customer Mohanlal, he would have tried to save Pannalal from going with the sage. 2 paragraphs, 1 line and 1 paragraph. পান্নালালের মুখের রং তখন বার্ড অফ প্যারাডাইজের মতো ঘন ঘন বদলে যাচ্ছে। এবার সেটা কাকের মতো কালো হয়ে গেল। পান্নালাল তখন ভ্যাঁ করে কেঁদে উঠতে গিয়ে চ্যাঁ করে চেঁচিয়ে উঠল, কখনো না, আমায় কখনো ঠকাতে পারিনি, এত বোকা পেয়েছো নাকি আমায়? বলেই বাড়ির ভেতর টেনে দৌড়। মেজদা আর রামলাল বোকার মতো চেয়ে রইল, আমিও কি আর দাঁড়াই? বেচারা পান্নালাল, হাজার হোক বন্ধুটো বটে। Palla notices that Pannalal's face was changing colors rapidly, just like the bird of paradise. Maybe it was red at first out of shame possibly, but when Ramlal finishes talking, Palla notices that Pannalal's face had turned as black as that of the crow. Pannalal must have realized that he had been fooled and thus he had been proved to be a stupid person again. Instead of wailing, Pannalal yells and says, never, he couldn't have fooled me. Am I that stupid that I could be fooled? And then, in his realization that he has actually been fooled, he runs inside. Mohanlal and Ramlal are stupefied and stare at Pannalal running inside. They realize that Pannalal has indeed been tricked of a good amount of money, for sure. Palla too understands the matter and feels for Pannalal's plight, and that he is the victim here, and decides to run away in solidarity with his dear friend. So here we end the story Bird of Paradise. It is a simple, funny story giving a life lesson to us in disguise, that bad things might happen if you are not careful, and you should choose the people you trust after proper thought and experience. Such a deep thought, I feel, but has been portrayed in a super humorous style by the brilliant author Narayan Gangopadhyay. As I always say in the end, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. Take care. তাহলে এখানে শেষ করি। আশা করি এই ভীষণ মজাদার গল্পটা তোমাদের খুব ভালো লাগলো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই গল্পগুলো হয়তো খুব গভীরভাবে ভাবলে অনেক কিছু শেখার থাকে, কিন্তু আপাত দৃষ্টিতে বা ডিরেক্টলি হঠাৎ করে ভাবলে খুবই হাসির একটা মজাদার একটা গল্প। এবং হয়তো এরকমভাবে আমরা ছোটোবেলায় অনেকে বোকা হয়েছি, হয়তো হইনি, বা এরকম গল্প শুনেছি, কিন্তু এরকমভাবে পড়তে যেভাবে উনি লেখেন, ওনার লেখার ধারণ, হ্যাঁ, স্টাইল ভীষণ ভালো লাগে। আমি পরেও এই বইটা থেকে আবার তোমাদের শোনাবো সেরকমই ইচ্ছে আছে, কারণ আমার নিজের পড়তে ভীষণ ভালো লেগেছে এই গল্পগুলো, আর তোমাদের সঙ্গে সেই ভালো লাগাটা আমাকে ভাগ করতেই হবে। তাই আবার কিছুদিন পরে হয়তো একটা গল্প নিয়ে আসবো। আপাতত আমি এই ভিডিওটা শেষ করি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। তোমরা সবাই ভালো থেকো, মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো। আবার দেখা হবে সামনের সপ্তাহে। টাটা।